বরিশালে বাকেরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল এখন আতঙ্কের নাম। মিটার রিডিং না দেখেই মন গড়া বিল ধরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। যাদের মাসিক খরচ নির্ধারিত ছিল কয়েকশো টাকা, তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার টাকার বিল। অভিযোগ করেও মিলছে না প্রতিকার। উল্টো মাসের পর মাস বিলের কাগজ না পাওয়ার ভোগান্তিতে দিশেহারা গ্রাহকরা। জুয়েল তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। চালাই এবং একটা টেলিভিশন, একটা খেসা ফ্যান এ চালাই। পরে আমার একটা কারেন্ট বিলের কাগজ দিয়ে বলছে 14,800 টাকা বিল আসছে। বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মিয়া সম্প্রতি সড়কের পাশে চায়ের দোকান দিয়েছেন। তিনি জানান, সারা মাসে দোকানে 20,000 টাকার বিক্রি না হলেও অক্টোবর মাসে তাকে 14,800 টাকার ভুতুড়ে বিল ধরিয়ে দিয়েছে পল্লী বিদ্যুৎ অফিস। এতে তার খাওয়া খরচ জোগানো কঠিন হয়ে গেছে। আমার ফ্রিজ দেখে বলে যে ফ্রিজে নাকি একটা সমিলের যে পরিমাণ লোড টানে সেটা নাকি আমার ফ্রিজে টানে। এই মাসে 6,000 টাকা ছেলে দিয়েছি, বুঝলেন? হ্যাঁ, আমাকে আর্থিক বয়স হ্যাঁ বাবাইছি, এত কামাই না। এই সর্বশেষ দোকানে বিল 12 থেকে 1300 টাকা, 2 মাসে 2,000 টাকা বিল, হ্যাঁ না 5,000 টাকা বিল বেলাইছে। মিটারের ইউনিটের সাথে এই বিলের সাথে কোনো মিল নেই। শুধু মানিক মিয়াই নন, উপজেলার বেশিরভাগ গ্রাহকেরই একই অবস্থা। কয়েক মাস আগেও যাদের 300 থেকে 400 টাকার বিল আসতো, তাদের এখন 1400 থেকে 1500 টাকা পর্যন্ত বিল দিতে হচ্ছে। তাদের অভিযোগ, মিটার রিডিং এর ধারে কাছে না এসে বিল তৈরি করায় অতিরিক্ত বিলের বোঝা টানতে হচ্ছে তাদের। এই মাসে দেখা যায় যে বিল হয়েছে 800 টাকা, পরের মাসে যাইয়া বিল হয় 1400, 1500, 1600 টাকা। ডিজিএম এর কাছে গেলে ওই ভুং বুঝাইয়ে মাথায় পোষা দিয়ে পাড়াই যায়, ঠিক আছে? এখন আর কোনো সময় সঠিক বিচার পাওয়া যায় না। বাড়তি বিলের পাশাপাশি দেরিতে বিলের কাগজ ধরিয়ে দিয়ে জরিমানা চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকের ওপর। মাসের পর মাস বিলের কাগজ না দেওয়ায় একসঙ্গে মোটা অঙ্কের টাকা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আগে বিল আসতো 600 টাকা, 600, 500, 550, 600 উপরে, এখন 1800 টাকা। হ্যাঁ, ডাকলে হ্যাঁ কয় যে বেলি উঠবে, উঠেই তো রাজায় কইছে যে বেলি উঠে লাগবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পল্লী বিদ্যুতের অতিরিক্ত বা ভুতুড়ে বিল নিয়ে অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন কাজ করছে। এদিকে উপজেলা প্রশাসন আশার বাণী শোনালেও দায়সারা জবাব দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের বেশি আলাপ করা দরকার। পাশাপাশি এর সমাধান করবে, আমি আমার অধিকারের সাথে আলাপ করবো এবং জনগণের যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সচেষ্ট আছি। গ্রাহকের যে ওই বিগত 2 মাসে কম আসলো, সে কম আসাটা তো গ্রাহক মনে করে না, কম মনে করে যে এটাই তার প্রকৃত ব্যবহার। যখন ওই 30 ইউনিট 2 মাসের 30-30-60 যোগ হয়ে যায়, তখন তো 100 ইউনিট 160 বিল হয়। তখন গ্রাহক মনে করে যে আমার তো এই মাসে হঠাৎ করে বেশি আসলো। পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় উপজেলায় 75,000 গ্রাহক মাসে গড়ে 15 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলেও নানা অব্যবস্থাপনায় জর্জরিত পল্লী বিদ্যুৎ সমিতি। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জুয়েল তালুকদার। জুয়েল, বাড়তি কি পরিমাণ বিল নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে গ্রাহকরা কি বলছেন? আরেকটি বিষয় যে এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য কি? আমরা পল্লী বিদ্যুতের এই প্যাকেজটি করতে গিয়ে যা দেখেছি যে গ্রাহকদের অভিযোগ যে বিদ্যুতের যে পরিমাণ বিল করা হচ্ছে, আসলে এর সাথে মিটারের সাথে কোনো মিল রাখে নাই। তাদের অভিযোগ যে আমরা প্রায় গ্রাহকই একই অভিযোগ তুলছেন যে অনেক সময় মিটারে যারা রিডিং লেখেন, এরা মিটারের ধারে কাছে না গিয়ে এই বিদ্যুৎ বিলটা লিখে নিয়ে যায়, যার ফলে এই বিদ্যুৎ মিটারের সাথে বিলের কাগজের সাথে কোনো মিল পাওয়া যায় না। এটা বিশেষ করে পৌর এলাকায় কম হলেও গ্রাম অঞ্চলে এটা বেশি হচ্ছে। গ্রাম অঞ্চলের গ্রাহকদের পল্লী বিদ্যুৎ সমিতির যে গ্রাহক আছে, তাদের অভিযোগ হচ্ছিল যে তারা 3 মাস 4 মাসেও একদিন মিটারের রিডিং আনতে যায় না। মাঝে মাঝে 3 মাস 4 মাস পরে গেলেও ওই একত্রে অফিসে বসে এই মিটারের মিটার রিডিংটা লিখে দিচ্ছে, যে ফলে মিটার রিডিং এর সাথে কোনো মিল নেই। আমরা তিসে দেখাতে চাচ্ছি যে এই যে সামনে আমাদের ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে এই গত 2-3 মাস যাবত 1000 থেকে 1200 থেকে 1500, 2000 টাকা পর্যন্ত বিল করা হয়েছে। এই ছোট চায়ের দোকানগুলোতে যে অভিযোগ যে তারা একটা ফ্যান, ছোট একটা ফ্যান এবং 1-2টা বাতি জ্বলে, এতে তারা 1800 থেকে 2000 টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এতে তাদের একটা মানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিলটা।
এখন। অনেকের দাবি যে তারা যে পরিমাণ বিদ্যুৎ বিল আসে তা সেই পরিমাণ তারা ব্যবসাও করতে পারেন না। এই অবস্থায় যাদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছি যে এই যে সামনে যে ছোট 2-3টা দোকান আছে, এর মধ্যে মানিক সাহেবের দোকানটায় আপনার 14,800 টাকা একটা বিল গত মাসে ধরিয়ে দিয়েছে। এটা যখন সে অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে, তখন তারা বলছে যে একটা ফ্রিজে নাকি সমিলের সমপরিমাণ বিল আসে। এ ধরনের নানা অজুহাত দিয়ে তাকে হয়রানি করার তার অভিযোগ ছিল। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা একই উত্তর দেয় যে মিটার রিডিং বেড়েছে, মিটার রিডিং এ আগের চেয়ে বিল বেশি হচ্ছে। তাদের দায়সারা উত্তর ধারাবাহিকভাবে তারা দিয়ে আসছে। আমি একটা তথ্য তুলে ধরতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতি প্রথমে 50 ইউনিট পর্যন্ত 4 টাকা 63 পয়সা ধরা হলেও এটা কিন্তু দ্বিতীয় কয়েকটা ধাপে আছে, ষষ্ঠ ধাপ পর্যন্ত আছে। ষষ্ঠ ধাপে দেখা গেছে যে 14 টাকা 61 পয়সা। তো দেখা গেছে যে গ্রাহকের অভিযোগ যে 4 টাকা 63 পয়সা 50 ইউনিট পর্যন্ত, ঘরে বসে যখন এটা 80 ইউনিট বা 100 ইউনিট তারা লিখে দিচ্ছে, তখন কিন্তু তার স্ল্যাব গিয়ে দাঁড়াচ্ছে 60 টাকা 20 পয়সায়। এই তারতম্য দেখাচ্ছে যে কারো যদি 50 ইউনিট বেশি হয় সেক্ষেত্রে কিন্তু 300 থেকে 350, 400, 500 পর্যন্ত বিল বেশি লিখে দিচ্ছে। এই বাড়তি টাকাটাই তাদের জন্য একটা চাপ হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয় যখন গ্রাহকরা যায় নানা অজুহাতে তাদেরকে ঘুরাচ্ছে, এবং এই গ্রাহকদের অভিযোগ শীতের সিজন আসলেও বিদ্যুতের লোডশেডিংও চলছে, কিন্তু তারপরেও কিন্তু বিদ্যুৎ বিল কমছে না। এটা নিয়ে কর্তৃপক্ষ কোনোভাবেই তারা কোনো গুরুত্ব দিয়ে কোনো গ্রাহকের সমস্যার সমাধান করছে না। এদিকে জুয়েল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরা আশা করছি কর্তৃপক্ষ দ্রুতই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন।